এইচএসসি 26 ব্যাচ আজকে তোমাদের পরীক্ষা রুটিন পাবলিশ হয়েছে। তো এই রুটিন থেকে কি কি শিক্ষা নিতে হবে এবং আমি যদি তোমাদের জায়গায় থাকতাম, মানে আমি যদি 2026 সালের এইচএসসি পরীক্ষার্থী হইতাম, তাহলে আমি এই রুটিন থেকে কি কি শিক্ষা নিতাম এবং কিভাবে আমার এক্সাম স্ট্র্যাটেজি রেডি করতাম, সেটা আমি এই ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব। তো ভাইয়া স্ট্র্যাটেজি কিন্তু এক একজনের এক এক রকম হয়, বাট আমি আমার এডুকেশনাল লাইফ থেকে আমি যেইভাবে রেজাল্ট মানে ভালো রেজাল্ট করতে পারছি, যে স্ট্র্যাটেজি ফলো করে, যেহেতু আমার এসএসসি এবং এইচএসসি দুটোতেই গোল্ডেন এ প্লাস ছিল এবং বোর্ড স্কলারশিপও ছিল, তো এইখানে আমি তোমাদেরকে বারবার বলি যে পরীক্ষার আগের স্ট্র্যাটেজি এবং পরীক্ষার মধ্যে ডেলিভার করে আসা, এই দুইটার উপর কিন্তু রেজাল্ট অনেকটা ডিপেন্ড করে। দেখা যায় যে তুমি 70 নাম্বারকে 80 বানিয়ে ফেলতে পারবা জাস্ট পরীক্ষার আগের স্ট্র্যাটেজি এবং পরীক্ষার আগের দিন জাস্ট রুটিনটা মানে ওইভাবে যদি তুমি জাস্ট রিভিশন দিয়ে যেতে পারো এবং পরীক্ষার ডেলিভারি দিয়ে আসতে পারো। ভাই অনেক অনেক কিছু পরে, বাট পরীক্ষার লিখে দিয়ে আসতে পারে না। তো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আমি আমার স্ট্র্যাটেজিটা ফলো করবো, মানে তোমাদেরকে শেয়ার করবো। এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম হইতে পারে, আমারটা অনেকের পছন্দ হবে, অনেকের হবে না। বাট আমি চাই যেহেতু আমি এই স্ট্র্যাটেজি ফলো করে আমি দুইটা বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করে আসতে পারছি, তাহলে আশা করি তোমরা যারা জেনারেল টাইপের স্টুডেন্ট আছো, যারা আমার ক্লাস করো, আমাকে ফলো করো, অবশ্যই এটা তোমাদের এই ভিডিওটা উপকারে আসবে। তো ভাইয়া রুটিন পাবলিশ হয়েছে। তো প্রথম কথা হচ্ছে ভাইয়া দেখো, বাংলা, ইংরেজি এবং আইসিটি এবং ফিজিক্স, এই যে চারটা সাবজেক্ট, এই রুটিনে কিন্তু গ্যাপ খুবই অল্প আছে, গ্যাপ কিন্তু খুবই অল্প আছে। দেখো ভাইয়া, বাংলা ফার্স্টের পরে বাংলা সেকেন্ড মাত্র একদিন গ্যাপ, তারপরে বাংলা সেকেন্ড থেকে ইংলিশ একদিন একদিন একদিন, জাস্ট আইসিটির আগে 2 দিন আছে, আইসিটির আগে 2 দিন আছে, 9-10 2 দিন আছে, আইসিটির আগে 2 দিন আছে। তারপরে ফিজিক্সের আগে মাত্র একদিন, সেকেন্ড পেপারের আগেও মাত্র একদিন। ভাই এখানে কিন্তু রেড অ্যালার্ট, আমি আইসিটিটাও 2 দিন, তো 2 দিন আসলে খুব বেশি না, আমি এটাকেও রেড অ্যালার্ট হিসেবে রাখবো। কারণ প্রথম এই যে 3-4টা পরীক্ষা, মানে বাংলা, ইংরেজি, আইসিটি এবং ফিজিক্স, এই 4টা সাবজেক্টের পরীক্ষার উপরেই তোমার এইচএসসি রেজাল্টটা ফুল ডিপেন্ড করবে। কারণ এই 4টার পরীক্ষা যদি তোমার মনোমতো না হয়, এই প্রেসারে এবং ডিপ্রেশনে তোমার বাকি পরীক্ষাগুলো খারাপ হয়ে যাবে। তো যদি তুমি প্রথম দিকের পরীক্ষাগুলো ভালো ডেলিভার করে আসতে পারো, একটা কনফিডেন্স চলে আসবে, যেই কনফিডেন্সের কারণে পরবর্তী পরীক্ষার আগে তোমার পড়াশোনার প্রতি মন বেশি বসবে, তোমার আগ্রহের কারণে পরবর্তী পরীক্ষাগুলো ভালো হবে। এটা একটা বড় সাইকোলজিক্যাল গেম তোমার মাথার মধ্যে কিন্তু কাজ করবে। তো যেহেতু বাংলা, ইংরেজি, আইসিটি এবং ফিজিক্স পরীক্ষার আগে গ্যাপ খুবই কম, তো কিভাবে এই 4টা, আমি জাস্ট এই 4টা স্ট্র্যাটেজি আজকে শেয়ার করবো, যে এই 4টা পরীক্ষায় তোমার স্ট্র্যাটেজি কি হইলে পরে পরীক্ষায় জাস্ট লাস্টের রিভিশনটা দিয়ে তুমি খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা। এরপরে কেমিস্ট্রির আগে যেহেতু ফার্স্ট পেপার আগে 3 দিন গ্যাপ আছে, সেকেন্ড পেপার আগে 2 দিন গ্যাপ আছে, তো রিভিশন দেওয়ার জন্য 3 দিন এনাফ। ফার্স্ট পেপার তুমি 3 দিনে ভালো মতো রিভিশন দিতে পারবা, এবং যদি তুমি আগে থেকে ভালো মতো কমপ্লিট করে রাখো, সেকেন্ড পেপার 2 দিনে রিভিশন দিতে পারবা। সেম বায়োলজির আগে 4 দিন গ্যাপ, সেকেন্ড পেপারে একদিন, তো 4 এখান থেকে একদিন এখানে দিলে ভাই 3-2, এখানে 3-1। হায়ার ম্যাথ তো ভাই আমার ওয়ান শট যারা করতেছো কোনো সমস্যা নাই, সব গুছাই দিচ্ছি। 3 দিনে ফার্স্ট পেপার খুব ভালো মতো রিভিশন দিতে পারবা, সেকেন্ড পেপারটা আগে থেকে একটু ভালো মতো কমপ্লিট করে রাখলেই হবে। তো আমি এই 3টাকে পরে আলোচনায় আসতেছি, আগে আমরা এই 4টা মেইন যে 4টা, মানে শুরুতে যদি তুমি একটা ভালো ফ্লোতে চলে যাও, বাকিগুলো এমনিতেই ভালো হয়ে যাবে। এখন কথা হচ্ছে ভাইয়া খেয়াল করো, আজকে যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি, আজকে বাজে রাত 9টা 22 এপ্রিল, মানে আজকের দিন বাদ দেও, তুমি আগামীকালকে থেকে যদি স্ট্র্যাটেজি রেডি করো, 15 জুন পর্যন্ত হাতে আছে 54 দিন। এই 54 দিন তুমি গ্যাপ ফিল আপ করবা। দেখো এই 54 দিন কি গ্যাপ ফিল আপ, নতুন যা কিছু পড়ার, নতুন ধরো তোমার প্রিপারেশন অনেক বাজে, তুমি এখন আমাদের ওয়ান শট ক্লাসগুলো করতেছো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি বা আইসিটি, যে সাবজেক্ট হোক না কেন, তুমি গ্যাপ ফিল আপ করতেছো যে ভাইয়া আমার হায়ার ম্যাথে 10টা অধ্যায়ের মধ্যে 5টা অধ্যায় পড়ছি, বাকি 5টা এখনো পড়ি নাই। তো বাকি 5টার গ্যাপ ফিল আপ করার জন্য এখন আমাদের হাতে সময় আছে কয়দিন? এই 54 দিন। তোমার গ্যাপ যা ফিল আপ করার এই 15 জুনের মধ্যে কভার করার টার্গেট নাও। আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি ওয়ান শট প্লেলিস্টগুলো আমি তোমাদেরকে সাজেস্ট করছি, কোন কোন ক্লাসগুলো করতে হবে, এগুলো এখন বলবো না, আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, কেউ যদি আগের ভিডিওগুলো দেখে না থাকো। এখন কথা হচ্ছে এই 15 জুনের মধ্যে গ্যাপ ফিল আপ করতে হবে। 15 জুনের পরে আর নতুন করে কোনো অধ্যায়ের ক্লাস শুরু করা যাবে না, যেটা তুমি আগে কখনো পড়ো নাই। 15 জুনের পরে কাজ হবে কি, আগের গুলা খালি রিভিশন দেওয়া। ভাইয়া তুমি অনেক পড়ে গেলা কিন্তু পারফেক্ট এটা রিভিশন দিয়ে যেতে পারলে না, এতে করে কিন্তু ভাইয়া সর্বনাশ হয়ে যাবে। ধরো তুমি ফিজিক্সে 10টা অধ্যায়ের মধ্যে 8টা অধ্যায় পড়ছো, এই 8টাই ভালো মতো রিভিশন দিয়ে যাবা 15 জুনের পরে। 15 জুনের পরে আবার কেউ 9 নাম্বার অধ্যায়, 10 নাম্বার অধ্যায়, মানে 8টা পড়ছো, 2টা বাকি, ওই 2টা আর নতুন করে পড়া যাবে না। 15 জুনের মধ্যে যদি কভার করতে পারো ফাইন, যদি না পারো তাহলে ওই 2টা বাদ, বাকিগুলাই ভালো মতো রিভিশন দিয়ে পরীক্ষায় বসতে হবে। তো তুমি এই 54 দিনে তোমার পেপার আছে কয়টা? 13টা, সাবজেক্ট আছে কয়টা? 7টা। তো এই 7টা সাবজেক্টে যেই গ্যাপ ফিল আপ করবা, 7-8-56, প্রতি সাবজেক্টে 8 দিন করে আছে, আইসিটি তো 8 দিন লাগবে না, মানে মোটামুটি 8 দিন করে আছে। তো গ্যাপ যা ফিল আপ করার, তুমি ডেইলি 1-2টা অধ্যায় কমপ্লিট করে যেমন পসিবল 54 দিনের মধ্যে যতটুকু গ্যাপ ফিল আপ করার করবা। তোমার টার্গেট হবে এই 54 দিনের মধ্যে যা পড়া হবে না ওগুলা বাদ, ওগুলো এইচএসসির আগের পড়া হবে না, ওগুলো এইচএসসির পরে অ্যাডমিশন টাইমে। আচ্ছা ফাইন, এটা একটা গেল। এরপরে আসো যেটা মেইন গেম, এই গেমটা তোমরা যারা আমার স্টুডেন্ট, তোমরা যা যদি এই গেমটা খেলতে পারো, তোমার নাম্বার 70 হয়ে যাবে 80,
জাস্ট এই লাস্টের এই স্ট্র্যাটেজির কারণে যদি ভালো মতো রিভিশন দিতে যেতে পারো। খেয়াল করে দেখো ভাইয়া, প্রথমে আমরা পড়বো, খেয়াল করে দেখো ফিজিক্স, আমরা উল্টা ভরে আসবো, উল্টা করে কেন দেখো ভাই, আমি কিন্তু এই তিনটাকে আলোচনার বাইরে রাখতেছি, কারণ কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ মোটামুটি রিভিশন দেওয়ার জন্য পর্যাপ্ত সময় আছে। তুমি যদি এই সময়গুলো নষ্ট না করো, যে এই কয়েকটা দিন আছে তুমি রিভিশন দিয়ে যেতে পারবা, কোনো সমস্যা নেই। আগে যতটুকুই পড়া থাকবে অতটুকু রিভিশন দিয়ে যাওয়ার মতো সময় আছে। এখন আমরা উল্টা দিক দিয়ে আসবো। প্রথমে কি, প্রথমে হচ্ছে ফিজিক্স। খেয়াল করে দেখো, এই যে ফিজিক্স খেয়াল করে দেখো ভাইয়া, ফার্স্ট পেপারের আগে মাত্র একদিন গ্যাপ, সেকেন্ড পেপারের আগে একদিন গ্যাপ। তো ফিজিক্সে ভাইয়া একদিন গ্যাপে তুমি সব কিছু আগে যা কিছু পড়ছো, ধরো তুমি ফিজিক্সে ফার্স্ট পেপারে 10টা অধ্যায়ের মধ্যে তুমি 8টা অধ্যায় খুব ভালো মতো পড়ছো, 2টা বাদ দিছো, বা ওই 2টা শুধু ওয়ান শট এমসিকিউ ক্লাস করছো লেটসে। তারপরে সেকেন্ড পেপারে ধরো এরকম 11টা অধ্যায়ের মধ্যে তুমি 9টা 10টা পড়ছো, বা 1টা 2টা হয়তো জাস্ট এমসিকিউর জন্য পড়ছো। এখন এই একদিনে 8টা 9টা অধ্যায় মোটামুটি সিকিউ এমসিকিউর জন্য সবগুলো টাইপ রিভিশন দেওয়া টাইপ, কারণ ফিজিক্সে ভাইয়া মানে জিনিসটা যেহেতু ফিজিক্স, এটা ভালো মতো রিভিশন দিতে একটু টাইম লাগবে। তুমি জাস্ট আবসা দেখে গেলে হলে হবে না, সূত্র রিভিশন দিতে হবে, ক খ দেখতে হবে, গ ঘ এর জন্য টাইপগুলো দেখতে হবে। তো ভাইয়া ফিজিক্সের জন্য কি করবা তুমি, অবশ্যই 15 জুনের পরে, শোনো 16 জুন থেকে 20 জুন হাতে আছে কয়দিন, 5 দিন। এই 5 দিন তুমি ফিজিক্সের জন্য পড়াতে লাগবা, নতুন কিচ্ছু না, জাস্ট রিভিশন। 15 জুনের পরে নতুন কিছু পড়া যাবে না। এখন শোনো, এই যে 5 দিন আছে, এই 5 দিনের মধ্যে ধরো তুমি ফিজিক্স ফার্স্ট পেপারে একটু বেশি দুর্বল, তাইলে ফার্স্ট পেপারের জন্য রাখবা 3 দিন, সেকেন্ড পেপারের জন্য 2 দিন। অথবা যদি উল্টা হয় যে ভাই আমি ফার্স্ট পেপারটা একটু ভালো পারি, সেকেন্ড পেপারের নাম্বার আমার কম আসে, তুমি প্রি টেস্ট পরীক্ষা দিছো, টেস্ট পরীক্ষা দিছো, তুমি জানো কোনটাতে নাম্বার কম আসে, কোনটাতে বেশি আসে। যেইটাতে তোমার দুর্বলতা বেশি সেটাতে রাখবা 3 দিন, আর যেটাতে দুর্বলতা কম সেটাতে রাখবা 2 দিন। এই 3 দিনে তুমি ধরো 16, 17, 18 এই 3 দিন ধরো তুমি ফিজিক্স ফার্স্ট পেপার রিভিশন দিবা। এমন ভাবে রিভিশন দিবা তুমি মনে করবা 19 তারিখ তোমার ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা, কথা বুঝছো? ধরো 16, 17, 18 এই 3 দিন ফিজিক্স ফার্স্ট পেপার, তোমার টার্গেট হবে ভাই এখন আমি রিভিশন দিচ্ছি, যা পড়ার 15 জুনের মধ্যে পড়ে ফেলছি, 16, 17, 18 আমি ফিজিক্স ফার্স্ট পেপার এমন ভাবে রিভিশন দিব যেন 19 তারিখ সকালে ফিজিক্স পরীক্ষা। এই রিভিশনটা দিয়ে রাখবা। তারপরে 19, 20 এই 2 দিন ফিজিক্স সেকেন্ড পেপার রিভিশন দিবা, এমন ভাবে রিভিশন দিবা যেন 21 তারিখ তোমার ফিজিক্স পরীক্ষা। এই টার্গেটে তুমি যদি এইভাবে ফিজিক্স 3 দিনে 2 দিনে 5 দিনে 2টা রিভিশন দিয়ে রাখতে পারো, তাইলে পরীক্ষার আগে যে তুমি একদিন রিভিশন দিবা ভাইয়া, ধরো তোমার ফিজিক্স পরীক্ষা কবে, ফিজিক্স পরীক্ষা হচ্ছে 13 জুলাই আর 15 জুলাই, তুমি রিভিশন দিচ্ছ কি 16 জুন থেকে 20 জুন, জাস্ট 1 মাস আগে, 1 মাস আগে। তো এই 1 মাস আগের রিভিশনটা পরীক্ষার আগে যখন তুমি আবার উল্টাবা, তোমার কাছে সব কিছু মনে হবে যে খালি জাস্ট দেখলেই মনে হয়ে যাচ্ছে, দেখলেই মনে হয়ে যাচ্ছে, দেখলেই মনে হয়ে যাচ্ছে। ভাইয়া পরীক্ষার আগে একদিনে তুমি রিভিশন দিয়ে সব শেষ করতে পারবে না, কিন্তু যদি জাস্ট 1 মাস আগে তুমি এই 5 দিনে পুরাপুরি এইচএসসি স্ট্যান্ডার্ড একটা রিভিশন দিয়ে কমপ্লিট করে রাখো, তোমার মনের মধ্যে এত বেশি কনফিডেন্স থাকবে যে ভাই আমি কিন্তু ফিজিক্স রিভিশন দিয়ে শেষ করে রাখছি। এখন এই যে একদিন গ্যাপ আছে, এই একদিন গ্যাপ এবং পরীক্ষা যেদিন দিয়ে আসছো ওই দিন রাতটা মানে 1.5 দিন, এই 1.5 দিনে খালি উল্টে যাবা, দেখবা দেখলেই তোমার সব মনে হয়ে যাচ্ছে। তো এই কাজটা করতে পারলে ফিজিক্সে তোমার অনেক অনেক বড় সাপোর্ট হবে, অনেক বড় সাপোর্ট। এখন এই যে 16 থেকে 20 এই 5 দিন আমরা ফিজিক্সটা ভালো মতো রিভিশন দিলাম, এরপরে এই যে 2 দিন দেখো 21, 22, 20 তারিখ শেষ, 21, 22 এই 2 দিন, এই 2 দিনে অবশ্যই আইসিডি দেখে রাখবো। ভাইয়া আইসিডিকে সবাই এত অবহেলা করে, যদি আইসিডিতে অ্যাপ্লাসটা মিস হয় এই দুঃখ এই কষ্ট তোমাকে সারা জীবন কাটাবে। কারণ কি আইসিডি মাত্র একটা পেপার ভাইয়া, মাত্র একটা পেপার। অনেকেই ভাববে ভাইয়া দেখো আইসিডি তো 8 থেকে 11 মাঝখানে 2 দিন গ্যাপ আছে, তাইলে আমি আর কিছু না পড়ে আপাতত। ভাইয়া আমি এটা তোমাকে বলবো না, খেয়াল করে দেখো ভালো মতো শোনো, এই যে 2 দিন এই 2 দিনের উপর পুরো আইসিডি ছেড়ে দেওয়া যাবে না, কারণ আইসিডি প্রশ্ন মাঝে মধ্যে কিন্তু ভালো কঠিন হয়, বিশেষ করে এমসিকিউ। গত বছর ময়মনসিংহ বোর্ডের এমসিকিউ দেখো, ভালো কিছু বোর্ডে এমন কঠিন প্রশ্ন করছে ভাই অবহেলা করা যাবে না, 6টা অধ্যায় পড়ার মতো কিন্তু অনেক কিছু আছে। তো আমি তোমাদেরকে বলবো এই আইসিডিতে দেখো সবগুলো সাবজেক্টে এ প্লাসে কিন্তু সমান গুরুত্ব। ফিজিক্সে এত কিছু পড়ে এই 2টা পেপার পরীক্ষা দিয়ে তুমি এ প্লাস পাবা, ওইটাও জিপিএ 5, এবং আইসিডিতে খালি একটা পরীক্ষা দিয়া তুমি 75-এর মধ্যে, এইটাও কিন্তু জিপিএ 5। তো আইসিডির গুরুত্ব অপরিসীম অপরিসীম অপরিসীম। তো তুমি কি করবা, এই যে এই 2 দিন, এখানে 2 দিন তুমি আইসিডির জন্য ভালো মতো তুমি চিন্তা করবা 23 তারিখ, তুমি চিন্তা করবা 23 তারিখ আইসিডি পরীক্ষা, 21, 22 খুব ভালো মতো আইসিডিটা একদিনে 3টা অধ্যায় আর একদিনে 3টা অধ্যায় ভালো মতো রিভিশন দিয়ে রাখবা। তাইলে পরীক্ষার আগে যে 2 দিন আছে ওই 2 দিনে তুমি আইসিডি রিভিশন দিলে সিকিউ এমসিকিউ তোমার কেউ প্লাস মিস করতে পারবে না। প্রশ্ন সহজ হোক কঠিন হোক 75-এ 57, 58 তুমি তুইলা ফেলতে পারবা। আইসিডিটা ভাই অবহেলা করিও না, কোনোভাবে অবহেলা করিও না। আইসিডি গেল, এরপরে দেখো 22 তারিখ শেষ, 23, 24 এই 2 দিন, এই 2 দিন তোমরা ইংলিশ পড়বা। এই 2 দিন কি পড়বা, ইংলিশ। ভাই ইংলিশ কিন্তু রিভিশন দিতে বেশিক্ষণ লাগে না, তুমি একদিনে ফার্স্ট পেপার একদিনে সেকেন্ড পেপার পারবা। ইংলিশ
রিভিশন দিতে বেশি সময় লাগে না যদি আগে থেকে পড়া থাকে ভাইয়া। দেখো যা পড়ার, আমি কিন্তু এটা বলে রাখছি, দেখো যা কিছু পড়ার সব কিছু তুমি কিন্তু পড়ে হলো কয় তারিখের মধ্যে, 54 দিনে, এই তো 54 দিনে মানে 15 জুনের মধ্যে। তোমার নতুন করে যা কিছু পড়ার 15 জুনের মধ্যে শেষ। এরপরে কিন্তু নতুন করে কিছু পড়ার নাই, এরপরে তুমি এখানে খালি রিভিশন দেবে। খেয়াল করে দেখো এখানে ফিজিক্সটা লিখে দিই, এটা কি ছিল, এটা ছিল ফিজিক্স, এখানে ছিল ফিজিক্স, তারপরে আইসিটি, তারপরে এখানে কি ইংলিশ। 2 দিনে ভাইয়া ইংলিশের জন্য রিভিশন যদি তুমি পড়ার মতো পড়ো, একদিনে 12-14 ঘন্টা, ফার্স্ট পেপার একদিনে, সেকেন্ড পেপার একদিনে রিভিশন দিয়ে ফেলতে পারবা। তবে অবশ্যই পরীক্ষার আগের একদিনে গ্যাপ দিলে হবে না, ওইটার কনফিডেন্স থাকবে না। তুমি আগে থেকে যদি একদিন, এই যে একদিন ফার্স্ট পেপারের উপর, একদিন সেকেন্ড পেপারের উপর দিয়ে রাখো, তোমার এই কনফিডেন্সটা ওই পরীক্ষার আগের একদিন তোমাকে ঠান্ডা মাথায় রিভিশন দিতে অনেক হেল্প করবে ভাইয়া। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ব্যাক যদি একটা পুশ থাকে, যারে আমার তো এটা পড়া আছে, এই কনফিডেন্সটা পরীক্ষার আগের একদিনে তোমাকে দ্বিগুণ দ্বিগুণ ইফেক্টিভনেস দিবে পড়াশোনায়। তো 24 জুন দেখো 23-24 এই 2 দিনে কি ইংলিশ, এরপরে বাংলা। এখন খেয়াল করে দেখো পরীক্ষা শুরু 2 জুলাই, 2 জুলাই হচ্ছে ফার্স্ট পেপার পরীক্ষা। তো তোমরা 25-26 এই 2 দিন, এই 2 দিন পড়বা বাংলা সেকেন্ড পেপার, এই 2 দিন বাংলা সেকেন্ড পেপার। দেখো বাংলা সেকেন্ড পেপার রিভিশন দিয়ে রাখবা, বাংলা সেকেন্ড পেপার রিভিশন দিয়ে রাখবা এই 2 দিনে। কোন 2 দিন? 25-26 এই 2 দিন খুব ভালো মতো ভাইয়া। বাংলা দ্বিতীয় পত্র রিভিশন দিতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, মানে যদি আগে থেকে যা কিছু পড়া আছে রিভিশন দিতে, বাংলা দ্বিতীয় পত্র আসলে একদিনে রিভিশন দিয়ে বলা যায় যদি তোমার আগে থেকে পড়া থাকে। কারণ নতুন করে কিন্তু এটা আমি পড়ার জন্য কিছু বলতেছি না, জাস্ট আগে যা আছে তাই রিভিশন দিবা। আচ্ছা 25-26 এরপরে আসো বাংলা। ভাই বাংলা পরীক্ষার জন্য অবশ্যই মিনিমাম 5 দিন রাখবা, মিনিমাম। তুমি যদি আরো একদিন বেশি রাখতে পারো আরো ভালো, কারণ প্রথম পরীক্ষা বাংলা ফার্স্ট, বাংলা ফার্স্ট প্রথম পরীক্ষা, মর্নিং শোজ দ্য ডে। প্রথম পরীক্ষাটা মন মতো দিতে পারলে অনেক বেশি কনফিডেন্স তুমি পেয়ে যাবা ভাইয়া। বাংলা ফার্স্ট পেপারের জন্য অবশ্যই 5 দিন রাখবা, এবং এই 5 দিনে তোমার বাংলা বইয়ের মধ্যে যত টপিক আছে, যত টাইপ আছে, সব কিছু মানে কোনোটা বাদ দিবা না। বাংলা প্রথম পত্রে কেউ যদি একটা জিনিসও বাদ দিয়ে গেছো, এটা নিজের সাথে কি মানে নিজের সাথে অপরাধ হবে, এটা নিজের সাথে এত বড় বেইমানি তোমরা কইরো না। তো বাংলা ফার্স্ট পেপারে আগের দিন 5 দিন রাখবা। দেখো 27-26 তারিখ তো শেষ, 27, 28, 29, 30 এবং 1 জুলাই এই 5 দিন খুব ভালো মতো বাংলা ফার্স্ট পেপার রিভিশন দিয়ে যাবা। এমন ভাবে রিভিশন দিয়ে যাবা যে যা গ্যাপ ট্যাপ আছে না কেন, যা গ্যাপ আছে এই 5 দিনে যদি গ্যাপও থাকে, বাংলার ক্ষেত্রে আমি এই জিনিসটা বলতেছি, বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে, বাকিগুলো তো আমি বলছি যে 15 জুনের মধ্যে ভালো মতো কমপ্লিট করে রাখবা, পরে খালি রিভিশন দিবা। তবে বাংলার ক্ষেত্রে যদি এরকমও থাকে ভাইয়া, রিভিশন দেওয়ার জন্য তো 2 দিন এনাফ। বাকি 3 দিন কি করবা, যদি বাংলা ফার্স্টে কোনো গ্যাপও থাকে সেটাও যাতে কভার হয়ে যায়, এইভাবে বাংলা ফার্স্ট পেপারটা পড়বা। কারণ প্রথম পরীক্ষাটা কোনোভাবেই কোনো গ্যাপ রেখে দেওয়া যাবে না। তো এই যে স্ট্র্যাটেজিটা বললাম, এইটা তুমি যদি করো, এখন উল্টাভাবে আসো। দেখো তুমি বাংলা ফার্স্ট পড়ে গরম গরম পরীক্ষা দিয়ে দিবা, তার আগে তুমি রিভিশন দিছো কি বাংলা সেকেন্ড, সেটা তারপরেই পরীক্ষা। তো এই জিনিসটা তোমার সবচেয়ে বেশি মনে আছে। তারপরে ইংলিশটা তুমি রিভিশন দিয়ে রাখছিলা, এটা তারপরে পরীক্ষা। তোমার মাথার মধ্যে সবচেয়ে গরম গরম জিনিসগুলো কিন্তু তুমি আগে পরীক্ষা দিচ্ছ। তারপরে আইসিটি 2 দিন রিভিশন দিয়ে রাখছিলা, তারপরে আইসিটি আগে গ্যাপ আছে আরো 2 দিন, গরম গরম পরীক্ষা। তারপর ফিজিক্সে তুমি 5 দিনে যা কিছু পড়ে রাখছিলা, সেইটা তুমি খালি একদিনে রিভিশন দিবা। মনে করবে একদিনে যেখানে একদিন ভাইয়া। এই কাজটা যদি করতে পারো, আমি ডেফিনেটলি বলতে পারবো, আমি যখন এক্সাম প্রিপারেশন নিতাম এসএসসি, এইচএসসি কিংবা অ্যাডমিশন টেস্টে কিংবা তার পরবর্তী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে, সবসময় আমি এই জিনিসটা এভাবে উল্টা করে আসতাম, যাতে গরম গরম মাথার মধ্যে থাকে যে লাস্টে বাংলা ফার্স্ট পেপার পড়বো, তারপরে যেটা পরীক্ষা তার আগে পড়বো, তারপরে যেটা পরীক্ষা তার আগে, তারপরে তার আগে, এমনি ফিজিক্স ফার্স্ট পেপার পর্যন্ত পড়ে রাখবা, যাতে করে এই যে 4টা সাবজেক্ট ভাইয়া, এই যে এখানে 1টা 2টা 3টা, এই যে 4টা সাবজেক্ট, এই 4টা সাবজেক্টে যদি 4টে A+ তুলে ফেলতে পারো, তাইলে নিজের মধ্যে এমন একটা কনফিডেন্স চলে আসবে যে বাকিগুলোতে তোমাকে এই কনফিডেন্সই পুশ করে একদিনে তুমি 2 দিনের প্রিপারেশন নিয়ে ফেলতে পারবা, এমন একটা পুশ তোমার মধ্যে চলে আসবে। তো এই যে গ্যাপ ফিল আপের জন্য বললাম ভাইয়া, গ্যাপ ফিল আপের জন্য কয়দিন আছে? 54 দিন। তো এই 54 দিন গ্যাপ ফিল আপের জন্য তুমি কি এখন লম্বা লম্বা প্লেলিস্ট করবা? এই একাডেমিকের এত বড় প্লেলিস্ট করা সম্ভব না। এখন গ্যাপ ফিল আপের জন্য পারফেক্ট সলিউশন কি? এই যে হায়ার ম্যাথের জন্য আমি বারবার বলছি, দেখো এই যে আমার হায়ার ম্যাথ ওয়ান শট প্লেলিস্টটা অলরেডি ফার্স্ট পেপারের উপর 8টা অধ্যায় আপলোড হয়ে গেছে, এবং অন্তরীকরণ যোগজীকরণ এই 2টা অধ্যায়ের উপর FRB 25 বেচে প্লেলিস্টগুলো দেওয়া আছে। বোর্ড পরীক্ষার জন্য একদম পারফেক্ট প্রিপারেশন হয়ে যাবে এই 2টা প্লেলিস্ট কমপ্লিট করলে। এখানে কিন্তু মাত্র 10 থেকে 11 ঘন্টা, এখানে 5টা ক্লাস, এখানে 5টা ক্লাস, 10 থেকে 11 ঘন্টার মধ্যে বোর্ড স্ট্যান্ডার্ড
কমপ্লিট হয়ে যাবে। আর বাকিগুলো তো ওয়ান শট ক্লাস আছেই। এবং সেকেন্ড পেপারের অধ্যায়গুলো ওয়ান শট ক্লাস কিন্তু আমি রুটিন করে দিছি। সেকেন্ড পেপারের ক্লাসগুলোর রুটিন আমি তোমাদেরকে দেখাই দেই। সেকেন্ড পেপারে আমার হায়ার ম্যাথের ক্লাসগুলো রুটিন কিন্তু আমি আপলোড করে দিছি। এই যে দেখো, এই যে 24 জুন থেকে শুরু হবে, সরি 24 এপ্রিল থেকে শুরু হবে এবং 20 তারিখের মধ্যে, মে মাসের 20 তারিখের মধ্যে আমি সেকেন্ড পেপারের সবগুলো অধ্যায়ের ওয়ান শট ক্লাস আপলোড করে দিব। তো তোমার যে আমি কমপ্লিট করে দিচ্ছি 20 তারিখ, মে মাসের 20 তারিখ, এবং গ্যাপ ফিল আপ করার জন্য তোমার হাতে সময় আছে 15 জুন পর্যন্ত। তো তুমি কিন্তু চাইলেই খুব ভালো একটা কামব্যাক দিতে পারো। এবং এটা তো হলো হায়ার ম্যাথের ক্ষেত্রে। হায়ার ম্যাথের ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে কি করবা? অপূর্ব দাদা এবং মাস্টুর ভাইয়ের অলরেডি 13টা অধ্যায় আপলোড হয়ে গেছে। ওয়ান শট ক্লাস অধ্যায় আছে 20টা। ভাই প্রথম অধ্যায় লাস্টের অধ্যায় সেকেন্ড পেপার, এই দুটো অধ্যায় বাদ দেওয়া যায়, মানে মেন অধ্যায় 19টা। অলরেডি এই 19টা অধ্যায়ের মধ্যে 12টা অধ্যায় আপলোড হয়ে গেছে। বাকি 7টা অধ্যায় তোমরা মে মাসের 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে, মানে মে মাসের 15 থেকে 20-এর মধ্যে পাওয়া যাবা। ঠিক আছে? কিভাবে? কেমিস্ট্রিতে পাহলুই ভাই ওয়ান শট ক্লাস দিচ্ছে, হিমেল ওয়ান শট ক্লাস দিচ্ছে, সাকিব দিচ্ছে, বায়োলজিতে শুভ্র ওয়ান শট দিচ্ছে, আর আইসিরিতে তো তোমাদের রাকিব ভাইয়ার একটা গটেড প্লেলিস্ট আছেই, এক প্লেলিস্টে আইসিরিতে 75-75। তো ভাইয়া যদি তোমার কামব্যাক করার ইচ্ছা থাকে, এবং আমি সবগুলো প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আগেও এগুলো বলছি, এখন আর নতুন করে সব দেখাচ্ছি না। তো ভাইয়া এই যে আমি এই জিনিসটা বললাম, যদি তোমরা এই জিনিসটা দেখো, এখানে যা কিছু বলছি এটা যদি ফলো করতে পারো, তোমার রেজাল্ট অনেক বেশি বুস্ট আপ হবে। জাস্ট এই রুটিনটা একটু আমার এই কথাটা মাইনো। তোমরা যারা আমার ক্লাসগুলো করো, এই যে 4টা সাবজেক্ট, প্রথম 4টা সাবজেক্ট দেখো, এই যে ফিজিক্স পর্যন্ত, হ্যাঁ এই ফিজিক্স পর্যন্ত যে 4টা পরীক্ষা, এই 4টা পরীক্ষা যদি তুমি এই রুটিনটা মেনটেন করে এই স্ট্র্যাটেজিতে আগে থেকে একবার রিভিশন দিয়ে রাখতে পারো, তারপর পরীক্ষার আগে আবার ডাবল রিভিশন দিয়ে যাও, তোমার পরীক্ষা খারাপ হওয়ার কোনো সুযোগই নাই। তোমার পরীক্ষা তোমার যে ক্যালিবার ওটার চাইতে বেস্ট হবে, ওটার চাইতে ভালো হবে। পরীক্ষা তুমি ডেলিভারিটা 70-কে 80 বানিয়ে ফেলতে পারবা ভাইয়া। এই জিনিসটা জাস্ট বিশ্বাস করে এই রুটিনটা ফলো করিও। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে যেহেতু কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথের আগে মোটামুটি রিভিশন দেওয়ার মতো পারফেক্ট সময় আছে, তো এইটার জন্য আলাদা কিছু বলতেছি না। তবে যত বেশি গ্যাপ ফিল আপ করা যায় এই কেমিস্ট্রি, বায়োলজি এবং হায়ার ম্যাথেও, যত বেশি গ্যাপ ফিল আপ করা যায়, সেটা কয় দিনের মধ্যে কমপ্লিট করবা? আগামী 54 দিনের মধ্যে, 15 জুনের মধ্যে। এবং হায়ার ম্যাথের জন্য আমি যে প্লেলিস্টটা সাজেস্ট করলাম, এই প্লেলিস্টটা যদি কমপ্লিট করো, তোমার জিপিএ 5 হায়ার ম্যাথে কেউ থামাইতে পারবে না। এই যে এখানে ফার্স্ট পেপারে 8টা অধ্যায় আপলোড হয়ে গেছে, এবং সেকেন্ড পেপারের বাকি 10টা অধ্যায় আমি মে মাসের 15 তারিখের মধ্যে কমপ্লিট, সরি মে মাসের 20 তারিখের মধ্যে কমপ্লিট করব। এবং অন্তরীকরণ, যোগজীকরণ, এফআরবি ব্যাচের প্লেলিস্ট একদম পাক্কা প্লেলিস্ট কমপ্লিট করলে এর বাইরে বোর্ড পরীক্ষার জন্য কিচ্ছু লাগবে না। তো 26 ব্যাচে যারা এই ভিডিওটা পুরোটা দেখছো, জাস্ট আমি যে কথাগুলো বললাম, বড় ভাই হিসেবে এইভাবে যদি ফলো করতে পারো কথাগুলো, তোমার একদম কাজ হয়ে যাবে। এবং যেই ওয়ান শট ক্লাসগুলো আমরা নিচ্ছি, সবগুলোর প্লেলিস্ট আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি বা কমেন্টে দিয়ে দিচ্ছি, অবশ্যই চেক করে নিবা। আজকে থেকেই ভাইয়া রুটিন পাবলিশ হয়ে গেছে। এইচএসসি পরীক্ষার রুটিন পাবলিশ হয়ে গেছে, মানে আজকে থেকে যুদ্ধ শুরু, একদম ওপেন। ধরো যে এটা হচ্ছে যুদ্ধের ঘোষণা শুরু হয়ে গেছে, এখন আর বসে থাকার সুযোগ নাই। আজকে থেকে প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড মেক বেস্ট ইউজ অফ ইট। একটা সেকেন্ডও নষ্ট করিও না ভাইয়া। আগামী 54টা দিন গ্যাপ ফিল আপের জন্য সর্বোচ্চ ইফোর্টটা দাও। একদিনে 12, 13, 14 ঘন্টা যতটুকু পারা পসিবল সর্বোচ্চ ইফোর্টটা যাতে তুমি দাও, এই জিনিসটা মেক শিওর করো ভাইয়া। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবার জন্য অনেক শুভকামনা।